নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। হাসব্যান্ডকে এখন আমি দিয়েছি ডিম টোস্ট। আজকে ছেলেকেও টোস্ট বানিয়ে দিয়েছি। আর এখন আমি বানাচ্ছি সুজির রাসবারি। রেসিপিটা 2 টিস্পুন ঘি দিয়েছি, তারপরে হাফ বাটি সুজি দিয়ে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ড্রাই করে নেব। ড্রাই করে ঠান্ডা করে নেব থালায় ঢেলে। আর এখানে নিয়েছি বাটিতে জল, ঠিক যতটা জল ততটা চিনি নিয়েছি, নিয়ে সিরেটা বানাচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু এলাচ টুকরো দিয়ে দেবো, দিয়ে দিলাম। তারপরে থালা ঢেলে দিয়েছি সুজিটা, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়েছি। তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি আরও একটু লিকুইড দুধ দিয়ে ভালো করে চেপে চেপে মেখে আমি একটা ডো বানিয়ে নেব। তারপর আমি গোল গোল শেপ দিয়ে দেবো। এই যে দেখুন দিয়ে দিয়েছি। তারপর সিরাটা তৈরি করে নিয়েছি, আর ফ্রাইং প্যানের সাদা তেল গরম করে এই যে সুজির যে শেপগুলো দিয়েছি সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর্যন্ত আমি ভাজবো, একটু লাল করে নেব। এই যে দেখুন ভাজা মোটামুটি হয়ে গেছে, আর ভাজবো না। এগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2-2.5 ঘন্টা রেখে দেবো ঠিক এরকমভাবে। তারপর তুলে অন্য একটা প্লেটে আমি শিরাটা উপর থেকে একটু দিয়ে দিলাম, আর বাদাম কুচি দিয়ে দিলাম, পেস্তা আর কাজু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো ঠিক এরকমই দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বলবেন। আর দুপুরের জন্য রান্না করছি লাউ শাকের তরকারি। এই যে লাউ শাকের তরকারি করছি, আর করব তেঁতুল দিয়ে করব, চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে রেখেছি, আর চিকেন কারি করব। ঠিক আছে দুপুরের জন্য। আর এই যে দেখুন তেঁতুল দিয়ে করে নিয়েছি, এটা তো আমার দারুণ প্রিয়। তেঁতুল দিয়ে চিংড়ি মাছ আর লাউ শাকের তরকারিটাও হয়ে গেছে। দুপুরে যা রান্না করেছি, আর চিকেন কারি করেছি। ঠিক আছে, তারপর তো খেতে বসে গেছি। লাউ শাকের তরকারি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, কাজকর্ম সবই হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।